जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। पश्चिम बंगाल बांकुड़ा के सोनामुखी में तृणमूल के बूथ सभापति की गोली मारकर हत्या करने की घटना सामने आई है। बताया जा रहा है कि तृणमूल के बूथ सभापति आयूब खान बड़जोड़ा के पकोना बाजार में अपने दोस्तों के साथ अड्डा मारकर घर लौट रहे थे। तभी रास्ते में डीवीसी कैनन के पास घात लगाकर बैठे कुछ आरोपियों ने उन पर एक के बाद एक 3 फायरिंग की, जिस फायरिंग में तृणमूल नेता की एक पीठ तो एक सर में गोली लग गई, जिसके बाद तृणमूल नेता की घटनास्थल पर ही मौत हो गई। मौत के बाद पूरे इलाके में हड़कंप का माहौल छा गया। घटना की खबर सुन मौके पर पहुंची पुलिस ने तृणमूल नेता का शव अपने कब्जे में लेकर शव को पोस्टमार्टम के लिए भेज दिया है। साथ ही मामले की छानबीन में जुट गई है। আমার স্বামী তৃণমূল করতো, নাসিম বলতো না তোকে দুবারে তৃণমূল করতে, আমি এতদিন খেয়েছি আমি খাবো। ও বিজেপি লোক হয়েছে, আমার স্বামী 3 বছর ওকে ইয়েতে রেখেছে, তৃণমূলে রেখেছে ওকে, যুবক সভাপতি বুথ সভাপতি হয়েছে। ও 4 বাজে না খেতে দেবে না, আমার স্বামী 1 টাকা পকেটে রাখে নাই। ও স্কুল লাগাতে টাঙ্কি করলো, মসজিদে সাম মার্শাল করলো, মসজিদে লাইট এনে দিল। ও কি করে না গ্রামের ড্রেন করলো, গ্রামের তোমার রাস্তা করে দিল, পাথর দিচ্ছে, ও পকেটে 1 টাকা রাখে না। আমাদের ভবিষ্যৎ বলে কিছুই রাখে না, আমার স্বামী কিছুই করতে পারে না। আমি মা গেল মারা গেছে, আমি শাস্তি চাই। ওর বিজেপি লোক, ও ছেলে ওর ফাঁসি চাই আমি। মারার বদল মার, আমরা পারবো না মারতে, ওকে আমরা এত সিনিকে লয়। আমার স্বামী যে ছিল সেই চলে গেল দুনিয়া ছেড়ে। আমার স্বামী আসছিল ছোট মনে শ্বশুরকে দেখে দুর্গাপুর থেকে, ও তখন না রাস্তাতে ওরা 6-7 জন মিলে আমার স্বামীকে মেরেছে। আরো ওদের দলের লোক আছে, আরেকবার মেরেছিল, হাত পা ভেঙে দিয়েছিল, নিয়ে এসে আবার হসপিটালে ভর্তি করে তাকে আবার ভালো করা হয়। আপনারা দেখবেন, তদন্ত করে। ও 5 বছরের আগে পদক নিয়ে সেটাই করছিল, বলছে আমি বুথ সভাপতি, আমার স্বামী হচ্ছে বুথ সভাপতি, আপনার আমার ঘরে সবে ডকুমেন্ট পাবে। ওর বাড়িতে কিছুই পাবেন না, ও একটা বিজেপির লোক। ও আমার স্বামীকে এরকম করে হত্যা করে মারলো, আপনাদের বিচার চাই। আমার ছেলে মেয়ে ভবিষ্যৎ কি করছে, আমি বেলমালা কাটি, আমার স্বামীকে কিছু বলি না। গাড়ি চালাতো কাকে, আমি বেলমালা কেটে আমার স্বামীকে দিতাম, হাত খরচা হতো। আজকে গেছে, আজকে আমি পয়সা দিচ্ছি আমার স্বামীকে। আমার স্বামী পার্টি করতো, পার্টিকেই ভালোবাসতো। এখন ঘটনা বলতে জামাইটা আসছিল, দিয়ে করে গুলিগালা চালিয়েছে কখনো থেকে আস্তে আস্তে। আমরা যে দেখলাম স্পটে পড়ে আছে, উবুড় হয়ে মোটরসাইকেলটা একটা পায়ের উপরে চেপে আছে। কোন দল করতো? এই দল করতো টিএমসি। কারা গুলি করেছে? গুলি করেছে আপনার বিজেপি আর এই সিপিএম। সোনামুখী বিধানসভা পিয়ারবেড়া অঞ্চলের চকাই গ্রামে আজ গুলি চালিয়ে একজনকে হত্যা করা হলো। এর আগেও ওই গ্রামেই গুলি চলেছিল, একজনের পেটে গুলি লেগেছিল, তখন প্রাণে বেঁচে গেছিল। এবারে আবার গুলি হয়েছে, কিন্তু প্রাণে বাঁচেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে, তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকারের রাজত্বে পশ্চিমবাংলায় এই দুয়ারে খুন এই প্রকল্প চালু হয়েছে। তৃণমূল সরকার শুরু করেছিল দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, তার সঙ্গে সঙ্গে এটাও চালু হয়েছে। ও নিজ কাজ ছেড়ে পকল্লা থেকে ফিরছিল নিজ বাড়িতে, হঠাৎ অতর্কিত একটা হামলা, লাগাতার গুলি চালায় তার উপর। ঘটনাস্থলে গুলিতে আহত হয়ে তার মৃত্যু ঘটে। দুষ্কৃতী ছাড়া এরা আবার কারা? দুষ্কৃতী ছাড়া এই ধরনের অস্ত্র ব্যবহার কারা করে? দুষ্কৃতী। দলকে তো অবশ্যই চিহ্নিত করব, কারণ চোকাই এবং পিয়ারবেড়া এই এলাকা, পিয়ারবেড়া অঞ্চল এবং চোকাই বুথ, এটা দীর্ঘদিন তৃণমূলের একটা বদ্ধ ঘাঁটি, যেখানে লাস্ট নির্বাচন 2024 লোকসভা নির্বাচন আমরা 800 অধিক ভোটে আমরা সেই এলাকা থেকে আমার দল তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে। তাহলে সেই লিডটা যার হাত ধরে, যার নেতৃত্বে, যে সংগঠন দিয়ে এটা তৈরি করেছিল, সেই সেকেন্দার খাঁ সায়ম, তাহলে সায়মকে পদ থেকে সরিয়ে দাও, তাহলে আমাদের কার্যসিদ্ধি হবে। এটাই ঘটনা। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।